হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। যারা এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তাদের অনেকের এসএমএস এসেছে। আর যাদের এসএমএস আসেনি, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনাদের সবার এনআইডি কার্ড কিভাবে বের করবেন, সেই প্রসেসটা আজকে দেখাবো। এখন আর দেরি না করে আপনাদের জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো আপনারা যারা আবেদন করেছেন তাদের মেসেজ অপশনে গিয়ে দেখবেন এইরকম একটা আপনাদের অবশ্যই মেসেজ চলে আসছে। তো এখানে মেসেজের একটা কোড দেখতে পাচ্ছেন, মানে এনআইডি নাম্বার আপনার নাম দেওয়া আছে, ওইটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেন এখানে যে লিঙ্কটা আছে ওইটার উপর ক্লিক করুন। ওটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর নয়তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা ঢুকতে পারবেন। তো এখন আপনারা এখানে রেজিস্ট্রেশন করুন, এই বাটনে ক্লিক করবেন। দেন এখানে একটা পেজ আসবে। এই পেজটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। কারণ অনেকে এসএমএস পেয়েছেন, আবার অনেকে এসএমএস পাননি। তো উপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর একটা আছে। তো আপনাদের যদি এসএমএস আসে তাহলে সরাসরি এসএমএস থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটা লিখে দিবেন। আর যদি আপনি এসএমএস না পান তাহলে বড় হাতের NIDFN এইটা লিখে তারপর ওখানে যে একটা আপনাদের কার্ড দিয়েছিল ছোট ফর্ম নাম্বার ওইটা দিবেন। আর গাইস আপনি কিছু বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে আমার লিঙ্ক দিয়ে দিব। তো এখানে আপনার জন্ম তারিখ, তারপর আপনি মানে ওখানে দেখা যাবে যে দিন, কত মাস, কত সাল এটার জন্ম নিবন্ধন থেকে দেখে বসাই দিবেন। দেন এখানে একটা হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে, মানে একটু ব্লার করে আপনার যে একটা ওয়ার্ড দিবে, একটা সেন্টেন্স দিবে ওইটা আপনি নিচে টাইপ করে লিখবেন। দেন এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ১ম এ বিভাগ, জেলা, তারপর হচ্ছে উপজেলা। তো আপনি যে বিভাগে হন সেই বিভাগটা এখানে সিলেক্ট করে দিবেন। যে উপজেলার হন, যেই জেলার হন এইগুলা একটা করে সিলেক্ট করে দিবেন। ২ টাই সিলেক্ট করে দিবেন। তারপর গাইস এই প্রসেসটা হওয়ার পর এখানে পরবর্তী অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার নাম্বারটা শো করবে। আপনার যে নাম্বারটা এনআইডি কার্ড করার সময় দিয়েছেন ওই নাম্বারে এখানে কিছু শো করবে, লাস্ট নাম্বার আর ফার্স্ট নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান। ওটিপি পাঠানোর উপর ক্লিক করবেন আপনারা সরাসরি। দেন আপনি দেখতে পারবেন যে আপনার যে ওই সিমে একটা মেসেজ চলে আসছে ওটিপি কোড। তো আপনি ওটিপি কোডটা কপি করে এখানে বসাবেন। দেন আপনারা এই প্রসেসটা অনেক ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরবর্তী অপশন দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এনআইডি ওয়ালেট নামে। তো আপনাদের এনআইডি ওয়ালেট অ্যাপসটা আগে থেকেই ইনস্টল করা লাগতে হবে। ইনস্টল করার পর এখানে সরাসরি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট অপশন থাকবে। এইটার উপর ক্লিক করে দিবেন। অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা সরাসরি এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর একটা পেজে নিয়ে আসবে আপনাদের। তো এই ভেরিফিকেশনটা অনেক ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ অনেকে ফেস ভেরিফিকেশনটা করতে পারে না ঠিকমতো। আপনি ঠিক সোজাসুজি ফেস ভেরিফিকেশনটা করবেন, মাঝখানে ফেস রাখবেন, তারপর বামে পাশে একটু আস্তে ফেস ঘোরাবেন, তারপর একটু চোখের আইরিস চোখের পলক ফেলাবেন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে ইজিলি। দেন কমপ্লিট হওয়ার পর আপনাদের আবারও ক্রোম ব্রাউজারে সরাসরি নিয়ে যাবে ওরা। ওকে বাটনে ক্লিক করার পর তারপরে এখানে অনেক লিখা থাকবে। তো আপনি এখানে এড়িয়ে যান অপশন একটা দেখবেন, এখানে ২ টার মধ্যে এড়িয়ে যানে ক্লিক করবেন। এড়িয়ে যানে ক্লিক করার পর একদম আপনারা নিচে চলে আসবেন। উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম ঠিকানা কিন্তু ওখানে দেখাচ্ছে। আপনারা কিন্তু একদম নিচে চলে আসবেন। দেন এখানে পিডিএফ ফাইল ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেন আপনারা এভাবে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন এবং পরে কম্পিউটারের কাছে গিয়ে আপনি পিডিএফ ফাইলটি সুন্দরভাবে ভালোভাবে বের করতে পারেন প্রিন্ট আকারে। তো গাইস ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি হোয়াটসঅ্যাপে তৎক্ষণাৎ উত্তর দিব।